अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. درود شریف پڑھیں. صلی اللہ علی سیدنا محمد وآلہ واصحابہ وسلم. صلی اللہ علی سیدنا محمد وعلى آله وبارك وسلم. দরুদ শরীফ ওই আমল যে আমলে আমার উপরে আল্লাহ তাআলার দয়া আসা ওয়াজিব হয়ে যায়। সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বেন, সবচেয়ে বেশি, কোরআন তেলাওয়াতের চাইতেও বেশি। আর কি বলবো, যে কোনো তসবির চাইতে বেশি। এটা তো আল্লাহ বলছেন পড়ার জন্য। এইভাবে বলছেন, আমি পড়ি, মালাইকাদেরকে পড়া নির্দেশ দিয়েছি, মোমেনগণ তোমরাও মুহাম্মদের উপরে দরুদ পড়ো। এরকম কোন হুকুম সারা কোরআনে নেই। কোরআন শরীফে হাজার হাজার হুকুম আছে, করার আছে, না করার আছে। আমিও করি, মালাইকাদেরকে নির্দেশ দিয়েছি, মোমেনগণ তোমাদের উপরে মুহাম্মদের উপরে দরুদ পড়াকে ফরজ করে দিলাম। এই কথা আল্লাহ কোরআন শরীফে নয়, আর কোনো কিতাবেও বলেন নাই, আর আখেরি কিতাবেও বলেন নাই। এই কথা কি আমাদের জানা নাই? এক সাহাবী বললেন, কি সাহাবী? রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীদের ভিতরে যার কোরআন শরীফকে আল্লাহ তাআলা শুনতে চায়, মুহাম্মদ তার থেকে কোরআন শুনো। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত আজকের সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বুজুর্গ ভাই সব, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কি কোরআন শোনাবো? আপনার উপর আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে? না, আল্লাহ তাআলা তোমার কণ্ঠে কোরআন আমাকে শুনতে বলছে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলছে? তোমার নাম ধরে বলছে। সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ কোনো বান্দার নাম ধরে বলা, এটা তো বহুত বড় বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কত বেশি দরুদ পড়তাম। সারা দিনের ভিতরে যদি অর্ধেক সময় পড়ি শুধু দরুদ শরীফ, তখন সময় ফরজ ইবাদতের পরে। রাসূলুল্লাহ বললেন, আরো বেশি পড়লে আরো ভালো। কথা কি বুঝেন? আমার কথা বোঝা যায়? তো আমি 3 ভাগের 2 ভাগ
রাসূলুল্লাহ বলেন আরো পারলে আরো ভালো, 4 ভাগে 3 ভাগ, তার চাইতেও যদি বেশি পারো আরো ভালো। এর থেকে বুঝলেন দরুদ শরীফ কি পরিমাণ পড়া লাগবে। আমি এরকম লোকের জীবন পড়েছি যে দৈনিক 1 লক্ষ বার দরুদ পড়ে, জীবনের ভিতরে পড়েছে। আপনি 1000 বারও পড়তে পারলাম না, আমি পারলাম না, কি হতভাগ্য আমি। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আলোচনা রাখেন, আগে দরুদ শরীফ পড়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিতে হবে, জানলে কোনো লাভ নাই। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আশা করি কথা বুঝেন তো। জানলে কোনো লাভ নাই যদি না মানেন আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে মানার যোগ্যতা দাও। তো 5 ওয়াক্ত নামাজের সাথে মিলেই পড়েন। 100 বার পড়লে 500 বার হবে, 200 বার করে আসতে, নামাজে আসতে আসতে 500 বার, যেতে যেতে 500 বার, 1000 বার। এক নামাজে যদি 1000 বার পড়েন, অন্তত 5 নামাজে কত হবে? যারা পারেন এতটুকু সিদ্ধান্ত নেন, না পড়লে 100 ধরেন। দরুদ শরীফ ছোটটা পড়েন, বড়টা না পারলে। বড়টা এত বড় পড়া একটু কষ্ট। সবচাইতে ছোট দরুদ শরীফ কোনটি? সবাই তো জানলেন, আমি খুব খুশি হলাম। দরুদ শরীফ কতগুলো বানাইলেও দরুদ শরীফ হবে না। কি দরুদ শরীফের নাম লাখি, হাজারি, কোটি দরুদ শরীফের নাম। লাখি দরুদ, হাজারি দরুদ, এগুলো কি হাদিস শরীফে আছে? না না, আসতে বললেন কেন? নাই। সাইলকে তো মুহাদ্দিসেরা জানতো, যারা হাদিস নিয়ে জীবন শেষ করে দিছে। তারা লক্ষ লক্ষ বার রাসূলুল্লাহর নাম বলছে, আর কি বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে উত্তম দরুদ শরীফ সংক্ষিপ্তের মধ্যে। আরো ছোট আছে এর চাইতেও, বা এইরকম সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যা। এগুলো সব ছোট। সবচাইতে উত্তম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সালাম এবং সালাত দুইটাই আছে। আল্লাহ বলছে সাল্লু ওয়া সাল্লিমু, মুহাম্মদের প্রতি সল্লু করো এবং সালামও দাও। এই দোনোটার ভিতরে আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একবারে জামে মানে সংক্ষিপ্ত। লক্ষ লক্ষ বার মুহাদ্দিসিনেরা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল রাসূলুল্লাহ। তো আমরা কি এই সিদ্ধান্ত নিলাম? 500, 1000। তো 1 লক্ষ বার পড়ার মানুষ এটা কোনো বহুত যুগের নয়, অল্প দিনের মানুষ, এই শতাব্দীর মানুষ। আমি নাম টাম বলতেছি না, আমি নিজে হয়রান হয়ে যাই। 1 লক্ষ বার দরুদ শরীফ পড়নেওয়ালার হালত পাতলাই যাবো গিয়া। আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না, চাওয়ার আগে চলে আসবে। আপনি পরীক্ষা করেন না। যে কথাটাকে আল্লাহ বলে, আমি মুহাম্মদের প্রতি সালাত পৌঁছাই, মালাইকারা পৌঁছায়, ইমাম মোমেনগণ তোরাও পৌঁছা। ইমাম শাফি বলছেন নামাজের ভিতরে দরুদ শরীফ পড়া ফরজ। ইমাম আবু হানিফা সুন্নাতে মুআক্কাদা বলছেন, ইমাম শাফি বলছেন ওয়াজিব, ফরজ। বুঝতে পারলেন তো? আজকে থেকে কি পড়া শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো এবং তৌফিক দাও। তৌফিক না দিলে পারবেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া তৌফিক দেওয়ার আর কোনো ক্ষমতা কারো কাছে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। সূরা হলো 6, আয়াত হলো 6। এটা মাদানী সূরা। আমি বিস্তারিত কথা বলতে পারবো না, মাগরিবের আগে কথা শেষ করতে হবে। আমি শুকরিয়া জানাই ইমাম সাহেবকে, শুকরিয়া জানাই মসজিদ কমিটির সভাপতিকে, শুকরিয়া জানাই যারা আমরা উপস্থিত হয়ে বসতে পারলাম। আল্লাহ তুমি সবাইকে গুনাহ নিয়ে বসছো, গুনাহ মাফ করে উঠাও। আমিন। গুমরাহি নিয়ে আমরা বসেছি, হেদায়েত দিয়ে উঠাও। আমিন। অসুস্থতা নিয়ে বসেছি, সুস্থতা বকশিশ করো। আমিন। সবটাই আমাদের সবার জন্য প্রয়োজন।
ও আল্লাহ, যাদের বাড়ি ঘরে সুস্থতা আছে, আল্লাহ অসুস্থ দেখে এসেছি, যাওয়ার পরে সুস্থ করো। আমাদের দেশের ভিতরে বহুত প্রাণহানি হচ্ছে, শত শত মায়ের বুক খালি হয়ে গেছে। যেই হোক, পুলিশ মারা গেল আমাদের এটার জন্য দুঃখ, সাধারণ মানুষ মারা গেলেও দুঃখ। আল্লাহ এই হানাহানি, এই যুদ্ধ, এই রক্তপাত থেকে আল্লাহ আমাদের জনপদের রেহাই দেন। তো রাসূলুল্লাহ এই অবস্থায় কি দোয়া করতে বলছেন? আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। ও আল্লাহ তাআলা, যা আছে এটাকে বদলাই দাও। খুন খারাপিরে বদলাই দিলে কি, অশান্তিরে বদলালে কি হবে? এটা আহজাবের যুদ্ধে রাসূলুল্লাহ পড়েছেন। 1 মাস পর্যন্ত যুদ্ধ থামতেছিল না। তো এইটা যারা জানেন তারা এটা নামাজের ভিতরেও পড়তে পারেন, তাশাহুদ পড়ার পরে। নামাজে সব জায়গায় সব দোয়া করা যায় না, একটা দোয়া সব জায়গায় করা যাবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। রুকুর ভিতরেও পারবেন, রুকুর তাসবিহ পড়ার পরে, সিজদার তাসবিহ পড়ার পরে। এতটুকু জেনে রাখেন, বাকিটা আলেম ওলামার থেকে জেনে নিয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দ্য বিলিভার্স who believe in Allah and His last messenger, যারা আল্লাহ এবং আখেরি রসুল পরকালের উপরে ঈমান এনেছ, তারা শুনো। তো এই আল্লাহর ডাকের ভিতরে আমরা আছি কিনা? সবাই আছি এখানে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আছেন? ইনশাল্লাহ বলে তো আমি এখনো নাই, আসবো। ইনশাল্লাহ এখানে বলা যাবে না, ইনশাল্লাহ বলতে হবে ফিউচার টেন্সে। আপনি কালকে কি যাবেন? ইনশাল্লাহ। আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো পরিভাষা, এগুলো ইসলামিক কালচার, এগুলো জানতে হবে, ছেলেদের মেয়েদেরকে শিখাইতে হবে। অনেকে জানে না, একটা জায়গায় একটা বলে। তো আলহামদুলিল্লাহ কেমন আছেন? তো আপনি যদি বলেন যে সুবহানাল্লাহ, তো কি বুঝা গেল? সুবহানাল্লাহ বলতে হবে আশ্চর্য কোনো বিষয়ের উপরে। এই সিঁড়ি বাই উঠতেছেন, ডুপ্লেক্স ঘর, যতবার পা দিবেন উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 14 বার, 14 সিঁড়ি আছে, 14 বার। নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কিছু কি রাসূলুল্লাহ শিখায় নাই? আর কিছু বাকি আছে? কি জন্য বাকি থাকবে? আর কোনো রসুল কি আসবে শিখানোর জন্য? লাস্ট মেসেঞ্জারের কাম, আখেরি রসুল এসে গেছে। রাসূলুল্লাহ বলছেন আমি এসে গেছি, কিয়ামত এসে গেছে। আর পৃথিবী নাই, মনে করো। আর কোন নবী নাই, রসুল নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যখন ডাক দেয় ইমানদারদেরকে, আল্লাহ কাদেরকে ইমানদার বলে? তাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ কিছু লোকের ইমানদার বলে, আমরা কিছু লোকের ইমানদার বলি। কারটা সহি? একটা সহি। আমরা কাদেরকে মনে করি? যে বলে যে আমি তো মুমিন, আর আব্বাও মুমিন ছিল, আমরা মনে করি সে মুমিন। আল্লাহ কয় যে তোর বাপ মুমিন ছিল, কি মুমিন ছিল না, এটার উপরে তার মুমিন, তার ইমান কোনো কিছু নির্ভর করে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি মুমিন ছিল? আজর? ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কি পয়গম্বরের ছেলে মুমিন ছিল? পয়গম্বরের ছেলে হও আর না হও, নবীর স্বাস্থ্য ভাই হও, এটার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। তোমাকে ইমান আনতে হবে, তো আমাকে ইমান আনতে হবে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআন শরীফ শুরু করেছে এই সমস্ত কথা দিয়ে। মানুষেরা বলে, দ্য পিপল সেজ দে আর নট দ্য বিলিভার্স, দে আর দ্য পিপল। নাস মানুষ, মানুষ কি মোমেন? না, সব মানুষ মোমেন নয়। মানুষেরা বলে, আল্লাহ কয় কি বলে? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, আল্লাহ আমি ঈমান আনছি। খেয়াল করেন, যেমন আমরা বলি, কিসের উপর ঈমান আনছো? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বলে দাও তুমি ঈমান আনো নাই। সে বলে আমি ঈমান আনছি, আল্লাহ কয় তুমি ঈমান আনো নাই, তুমি ঈমান বুঝো নাই। তুমি কি ঈমান বুঝো? তুমি অনেক ঈমানের মেহনত করো, তুমি ঈমান তো বুঝো না। ঈমান তো সাধারণ বিষয় নয়।
ইমান আর ইমান আনা না আনা হলো জিন্দা আর মুর্দার পার্থক্য, আকাশ আর জমিনের পার্থক্য, অন্ধকার আর আলোর পার্থক্য। তো সুতরাং কেউ যদি বলে যে আমি ইমান আনলাম, এ কথার উপরে ইমান হবে না, তো আল্লাহ কাদেরকে মোমেন বলে ওইরকম হওয়া লাগবে। সূরা হুজুরাতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তারাই মুমিন। এদেরকে বললো এরা মুমিন নয়, এদেরকে বললো যে এরাই মুমিন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দেহ করে নাই, আল্লাহর কথার উপরে সন্দেহ করে নাই, রাসূলুল্লাহর কথার উপরে সন্দেহ করে। সুম্মা লাম ইয়ারতাবু, তাহলে ঈমান আনার পরে ঈমানের শব্দ, ঈমানের হুকুম, ঈমানের উপরে সন্দেহ করলে আর ঈমান থাকতো না। অস্বীকার তো আরো পরে, আগে সন্দেহ করবে তারপর অস্বীকার করবে। সন্দেহ করলে ঈমান নাই। এই জন্য কোরআন শরীফকে আল্লাহ বলছে লা রাইবা ফি, সন্দেহ করা যায় না যে এরকম একটা কিতাব জগতের উপরে আছে। সেই কিতাবের নাম কি? কোরআন। আর কোনো কিতাব নাই, বুখারী শরীফ নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, এগুলো আল্লাহ নাযিল করেন না, এগুলো রাসূলুল্লাহর বাণী। রাসূলুল্লাহর বাণী হলো কোরআন নয়, কোরআন হলো কার বাণী? আল্লাহ। তো আল্লাহর বাণী আর রাসূলের বাণী কি এক হবে? না, আল্লাহ রাসূল এক নয়। রাসূল হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল, আব্দুহু ওয়া রাসূলুহু। কোনো কিছু মিক্সার করবেন না কোনো জিনিসের সাথে। খুব ভালো করে বুঝেন, আমার আম্মা এটা একটা মহিলা, আমার স্ত্রী এটা একটা মহিলা, পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? আকাশে আর জমিনের পার্থক্য। তো দোনোটা তো মহিলা, হ্যাঁ দোনোটাই মেয়ে, বুঝতে হবে আপনাকে। একটার সাথে আর একটাকে মিক্সার করা যাবে না, ঠিক আছে? মায়ের কোনো অঙ্গরে পর্যন্ত বউয়ের মতো বললে তালাক হয়ে যায়। এক ধরনের তালাক বহুত রকম আছে, পার্থক্যটা বুঝেন। মা ওই জিনিস, বাপ ওই জিনিস। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনছো, সন্দেহ দূর করো। 2 নম্বর, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর দ্বীনের জন্য জান এবং মাল দিয়ে জিহাদ করো। কথা বলা জিহাদ, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে চেষ্টা। এখন আমরা কি করতেছি? চেষ্টা করছি। আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, দুইটাই জিহাদ। এটা বলার জিহাদ, শোনার জিহাদ। শোনার জন্য সময় লাগতেছে, সময়টা দিচ্ছেন, বসে আছেন, অনেক জরুরি কাজ ছিল। আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, সন্দেহ করে নাই, আল্লাহর দ্বীনের জন্য সময় দিয়েছে, জিহাদ করেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা যথার্থ অর্থে মুমিন। সুবহানাল্লাহ। কার কাছে? কোরআনের আয়াত এটা, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। তাহলে এই দৃষ্টিতে আপনাকে মুমিন হওয়া লাগবে। আপনি কয়েক তো নামাজ পড়েন, এটাই আপনি নামাজ পড়লে কি আপনার নামাজও তো হচ্ছে না, কারণ আপনার ভিতরে ঈমান আসে নাই। ঈমানটা কলিজার ভিতরে ঢুকা লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সমস্ত সুবহানাল্লাহ পড়বেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হযরত আলী কয় তোর আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ করতে হবে। কিছু না বুঝে কি আস্তাগফিরুল্লাহ? তুমি একজন মানুষের কোনো অন্যায় করছো, তো আমরা কি বলি? সরি 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 সরি। এটা কি সরি বলার কোনো শব্দ? এই ধরনের সরি বলার উপরে তো আর সরি বলতে হবে, ঠিক কিনা? এটা কোন শব্দ, কিভাবে প্রয়োগ করতে হবে? তোর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, এবার এটা কি বললো? মারামারি করতেছো তুমি, ক্ষমা চাইবে তো বিনম্র হয়ে, বিনম্র হয়ে, ঠিক কিনা? তোর শব্দ বলাও তো জানতেছে না। এগুলাকে ইংরেজিতে মুড বলে। রাগী বললে কিরকম মুডে কথা বলছো, পলাইটনেসের সাথে কথা বললে সেটা কোন মুড হয়। মুড আছে 4 রকমের। এই হলো কথা। তো মুমিনদেরকে, মুমিনাতদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তো আমাদেরকে মুমিনে হাক্কা হওয়ার তৌফিক আল্লাহ দান করো। রাসূলুল্লাহ পর্যন্ত দোয়া করতেছেন যে আল্লাহুম্মা, আল্লাহ তাআলা আমার কি দাও? ঈমানে কামেল দাও, যে ঈমানের ভিতরে সন্দেহ নাই, ত্রুটি নাই, শিরিক নাই,
বেদাত নাই ইমানের ভিতর। খুব ভালো করে বুঝেন এগুলো। তো আল্লাহ পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ আমার ইমানে কামেল দাও। সবাই বলেন আমিন। আমাদের ইমান কামেল নয়, পরিপূর্ণ নয় বেশিরভাগ মানুষের। বিশ্বাস থেকে এখনো সন্দেহ যায় নাই জান্নাত জাহান্নাম কিরকম আছে নাকি, এগুলো এই সন্দেহ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তোমার কলবের ভিতরে আল্লাহ রসুল এবং জান্নাত জাহান্নাম ইমানিয়াতের বিষয়ের উপরে সন্দেহ আছে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, রাসূলুল্লাহ শেষ রাতের মুনাজাতের ভিতরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, ঈমানান কামিলা। রাসূলুল্লাহ দোয়া করে ঈমানান কামিলা। তিনি জান্নাতেরও দেখছেন, জাহান্নামেরও দেখছেন। 1,24,000 পয়গম্বরে দেখে নাই। 2 লাখ 3 লাখ কোন পয়গম্বর জান্নাত দেখে দুনিয়ায় আসে নাই, জাহান্নাম দেখে দুনিয়া আসে নাই, আদমও আসে নাই। আদম জান্নাতি কিছুক্ষণ ছিলে, এতটুকু আসর থেকে জোহর এতটুকু সময়, এর ভিতরে বন্দুম খাইয়ে ফেলছে। আল্লাহ কই যোগ হয়ে দুনিয়ার যোগ হয়ে বাজি, দুনিয়ার তুমি ঠিকঠাক হয়ে আবার আসো এই জান্নাতে তোমার বাড়িতে। বাস জান্নাত দেখায় দূর। গাছ একটার ফল খাইতে মানা করেছে, সেটা খাইয়ে ফেলছে শয়তানের ওসওয়াসার কারণে। কি জান্নাত খাইব, আর জান্নাতের কিছু খাইতেও পারে নাই। জান্নাতের কাপড় যা পড়ছিল সব উলঙ্গ হয়ে। আল্লাহ কয় তোর বাপেরে শয়তানে উলঙ্গ করছে, তোদের বাপেরে। তোরা আজও শয়তানের কথা শুনোস। আল্লাহ শয়তানের থেকে রেহাই দাও। সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান। আর বুকুর সব শয়তানের এজেন্ট মানুষ, জিন এবং আমার নফস, এগুলো এজেন্ট শয়তানের। শয়তানের সেলা এগুলো। 1 নম্বর সেলা আমার ভিতর, আপনার ভিতর নফস। কি হুজুর বলে তোমাদের ভিতরে একটা জিনিস আছে, যে সে যা বলে তারা না বলতে শিখো, তাহলে তোমার নাজাত। নফসে কি ভালো বলতে বলে না না খারাপ করতে কয়? তো নফসরে কি বলতে হবে? না বলো, না বলো, না বলো। হাদিস হুজুর বলছে আমার নফস ছাড়া আর কোন নবীর নফস পর্যন্ত আল্লাহ এত নিয়ন্ত্রণ, আমার নফসরে আল্লাহ তাআলা শুধু মুসলমান করে দিয়েছে। আর কোনো মানুষের কোনো মখলুকের নফসের ভিতরে এত নেই। এটা কোরআনের আয়াত, অন্য নবীদের শুনে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফস তোমাদেরকে নাফরমানি করতে উদ্বুদ্ধ করে, ইনস্টিগেট করে, ইন্সপায়ার করে। কি ইন্সপায়ার করে? টু ডিজবে, অমান্য করার জন্য সব সময় করে। রোজা তোরা খাইতে পারবে না, কেউ তো নাই এখানে, একটু পানি খেয়ে নাও। নফসকে না বলতে শিখো, না বলতে শিখো, না বলতে শিখো, তাহলে তুমি জান্নাতি। সে তোমার ভিতরে থাকে, তোমার দুশ্মন। তো আরগুলো রইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা ঈমানদারের ভিতরে শামিল হইলাম। আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল বখশিশ করো। আমিন। ও আল্লাহ, আজকে যদি তুই আমাদেরকে ঈমানে কামিল দাও, আমাদের বৈঠক, আমাদের আলোচনা সার্থক। আমিন। আমি সব ভাইকে বলছি, দিলের কান দিয়ে কথা শোনো। দিলের কান শুধু মানুষের আছে, চামড়ার কান এটা পশুরও আছে। পশুর দিলের কোনো কান নাই। আমি আমার কথাটা যে আপনার হৃদয়ের ভিতরে আঘাত করতেছে, আপনার দিলের ভিতরে অনুভূতি আছে, যে দিলের ভিতরে একটা কান আছে, ওই কান দিয়ে শুনতে হবে। কু আনফুসাকুম, ও দ্য বিলিভার, সেভ ইউরসেলফ। তোমারে তুমি সেভ করো। কিসের থেকে? এবং তুমি তোমার আহালকে বাঁচাও। ও আহলিকুম নার, জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বিহামদি। জাহান্নামের আগুন ভয়াবহ, ভয়াবহ, ভয়াবহ। আল্লাহ কসম খেয়ে বলছে কোরআনে, আমরা যেন জাহান্নামে না যাই। প্রত্যেকের জন্য জান্নাত বানানো আছে, জাহান্নাম বানানো আছে। জান্নাতীদেরকে দেখানো হবে এই জাহান্নাম তোমার ছিল, তুমি নেক আমল করেছো, জাহান্নামের এই বিশাল আগুনের গড়িয়া থেকে তোমাকে রক্ষা করলাম। জাহান্নামে দিয়ে জান্নাতীদের তার জান্নাত তারে দেখানো হবে। প্রত্যেক মানুষের জন্য জান্নাত। একজন মানুষের আদনা জান্নাত হলো
এই দুনিয়ার পরিমাণে 10 দুনিয়া। খুব খেয়াল করেন। তো আপনিও জান্নাতি, আপনার জন্য, আপনার ছেলেও জান্নাতি, তার জন্য। আপনি যদি আরো তার চাইতে উন্নত জান্নাত হন, 10 দুনিয়াতে বাঁচতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত কত হাজার দুনিয়ার সমান, এগুলোর কোনো হিসাব নাই। আল্লাহতে কোনো সাম্রাজ্যের কোনো অভাব নাই। আকাশে যে তারা আছে, এগুলো যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, তো আল্লাহ তো পারে। তো শুধু একটা আকাশে 10,000 কোটি গ্যালাক্সি আছে, গ্যালাক্সি, দি ক্লাস্টার অফ স্টার্স, তারার দল। একটা দলের ভিতরে 40,000 কোটি তারা আছে। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বুঝলাম যে বুঝেন নাই। এই এতক্ষণে বুঝা যাচ্ছে কিছু বুঝছে। তারার দল আছে। বিজ্ঞানীরা, যারা জ্যোতির্বিজ্ঞানী, যারা আকাশ দেখে হোবাল টেলিস্কোপে, 10,000 কোটি গ্যালাক্সি, গ্যালাক্সি মানে একটা তারানো তারার দল, সেগুলো লম্বা চূড়া কথা। একটা তারার দলের ভিতরে যেখানে আমাদের পৃথিবী আছে, মনে করেন এটাও একটা গ্যালাক্সির ভিতর। এটার ভিতরে যে তারা আছে সেটার পরিমাণ সংখ্যা 40,000 কোটি। এটার শুধু জান্নাত বানা দিলে পৃথিবীর মানুষ সব থাকি, আরো জান্নাত জায়গা থাকি যাব। এখন আপনি আর আমি যদি আমার তুমি হেদায়েতের পথে চললে তোমার জন্য ভয়ভীতির কারণ নাই। হেদায়েত তো সবার জন্য নাযিল হয়েছে, কোরআন সবার জন্য। তুমি আর আমি গ্রহণ করলে আমার নাজাত, না করলে নাজাত নাই। এখানে কোনো ধনী গরিব সাদা কালোর প্রশ্ন নাই, যে গ্রহণ করবা, ঠিক কিনা? ঠিক। তো এই আয়াতের ভিতরে একটাই কথা, কু আনফুসাকুম, তুমি আগে তোমারে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নামের ভিতরে 17 জন শুধু ফেরেশতা আছে, গোটা জাহান্নামের জগতের ভিতর। আলাইহা 19, উহার উপরে কয়জন আছে? 17 জন না 19 জন, 19, উহার উপরে 19। সবার লিডার আছে একজন। এগুলো হচ্ছে প্রধান, আরো অপ্রধান অনেক আছে। এগুলো হচ্ছে মেইন দায়িত্বশীল। এদের উপরে কমান্ডার হচ্ছে মালিক। কি নাম? কুরআন শরীফে নাম আছে তার। সুতরাং আমাদেরকে বলা হচ্ছে, ডেকে আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আহালকে? আমার পরিবার, যাদের সাথে রক্তের কারণে আমি সম্পর্কিত, রক্তের বন্ধন, ছেলে, নাতি, স্ত্রী আপনার রক্তের বন্ধন নয়, মা বাবা থাকলে মা বাবা, আর স্ত্রীর সাথে আপনার সম্পর্ক এটা আলাদা এক সম্পর্ক, ওটা নিয়ে পরিবার। ওই স্ত্রী এটা আপনার হাড়ের থেকে বানানো হয়েছে, হাওয়ারে বানাইছে আদমের থেকে। আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে বানাইলাম, আদমের হাড় থেকে হাওয়ারে পয়দা করলাম, তারপরে তোমরা দুইজনের থেকে সব। এই হলো পরিবার। মনে করেন পিতামাতা থাকলে আব্বা আম্মা, আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার নাতি পর্যন্ত ধরেন, আর পরে ওরা ধরলাম না, এই আপনার পরিবার। তো তাদের পিতামাতা নেই, তাদের বাকিগুলো আছে, পিতামাতা যাদের আছে তারা তো সৌভাগ্যবান। এই হলো আমার আহাল, আমাকে বাঁচতে হবে। আল্লাহ বলতে তোমার আহালকে বাঁচানো তোমার উপরে ফরজ। তুমি শুধু নিজে নিজে জান্নাতে গেলে হবে না, বিশেষ করে তোমার পরিবারের ভিতরে যাদের উপরে তোমার হুকুম চলে, ছেলে মেয়েদের উপর, স্ত্রীর উপর। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, নারী পুরুষ, ছেলে মেয়ে, লিডারকে পিতা, পুরুষ। আল্লাহ নারীর নেতৃত্ব দেন নাই, তারা মসজিদে আসবে, ইমামতি করতে পারবে না, যুদ্ধে যাবে, সেনাপতি হতে পারবে না।
তারা উম্মত হইতে পারবে, নবী হইতে পারবে না। 2.5 লক্ষ নবীর ভিতরে কোনো মহিলা আছে? না, আল্লাহ বানান নেই। আল্লাহ ভালো জানেন, তিনি জানেন যে কার কি অসুবিধা, কার কি জন্য বানাইছেন। তো এই জন্য আদমের শান্তির জন্যই হাওয়াকে বানানো হয়েছে, আর জেনারেশনের জন্যও প্রয়োজন আছে। দায়িত্ব থাকবে পুরুষের উপরে। এই জন্য স্ত্রীর উপরে লিডার কেন? খোরপোশের স্ত্রীকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব কার? স্বামীর। চুরি করে গেলেও খাওয়াইতে হবে, তার কোনো গুনাহ হবে না, গুনাহ যা তোমার হবে। তার তো খাওয়াইতে হবে, চুরি করেও ডাকাতি করো তুমি জানো, ঠিক আছে? তোমার চুরি করার দায়িত্ব নিবে না, ঘুষ খাওয়ার দায়িত্ব নিবে না, বুঝছেন? আপনার দায়িত্ব আপনি থাকবেন। সুদের উপরে বাড়ি করেন সবাই থাকার জন্য, জবাব তো আপনারা দিতে হবে। আপনার কবরে কে যাবে? কেউ যাবে? ছেলে মেয়ে যাবে? 40 বছরের স্ত্রী সংসার করছেন যে সে যাবে এক রাতের জন্য? তা আপনি আপনারে বুঝেন নেই, আর এটা তো আপনার দুর্ভাগ্য। আর ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের জন্য তোমার জন্য কি করছো? ছেলে মেয়ের জন্য তো সম্পদের 1 কিলো বাড়ি রেখে দিয়ে গেলা, এক টুকরা বাড়ি কি আল্লাহর রাস্তায় দিছো? যে আমার ঘরের 1 কোঠা, আমার যে 10 তলা বাড়ি, 1 কুঠুরি দিলাম যে আল্লাহর জন্য, তোমরা এটা নিজেরা ভোগ করবা, বাকি সব বিল্ডিং এই 1 তলা অথবা একটা ইউনিট আমি আল্লাহর প্রতি সৎকা করে দিলাম। এটা প্রতি বছর ভাড়া হিসাবে এটা আল্লাহর প্রতি দিবা, গরিবদেরকে, আত্মীয় গরিবদেরকে, অন্যান্যদেরকে। এই ওসিয়ত করি যান। তাহলে আপনি একটা বাড়ি করছেন যে এটা আপনার কিয়ামত পর্যন্ত আপনার জন্য এই রুম এটা আছে, আরগুলোর কোনো খবর নাই। আপনি বেকুব বলে সব ছেলে করছেন, আপনার জন্য কে আছে এখন কবর যাওয়ার জন্য? তো আপনি আপনার জন্য কিছু করে দেন, তারা করলে তো অতিরিক্ত হলো। কথা বুঝলেননি কি বলছি? আল্লাহর প্রতি কিছু ওসিয়ত করে যান, আল্লাহর প্রতি কিছু। সবাইকে দিয়ে দিলাম, তোদেরকে আমি 3 ভাগের 1 ভাগ সম্পত্তির ভিতরে আমি এই সামান্য কিছু আল্লাহর প্রতি দিলাম, এটা তোমাদের জন্য নয়। আমি 1 টুকরা জমিন আল্লাহরে দিলাম, এখানে মসজিদ বানাবা, অথবা যারা মসজিদের দিয়ে দিলাম, মাদ্রাসাকে দিয়ে দিলাম, দ্বীনের পথে দিয়ে দিলাম। সবার উচিত তার সম্পত্তির কিছু অংশ যেটা দিয়ে দিল, এটা কি দিয়ে দিল না তার জন্য রাখলো? এটা কোরআনের আয়াত। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যা কিছু তুমি আল্লাহর প্রতি দিয়েছো সেটাই তোমার জন্য আছে, আর বাকিরা তোমার তো চলে গেছে। এন্তেকালের সাথে সাথে সম্পত্তির মালিকানা চলে গেছে। ওই মরা ব্যক্তির তো টিপ নিলে, সিগনেচার নিলে কোনো রকমে এটা কি সম্পত্তি নিতে পারবে না, তার মালিকানা চলে গেছে। থাকা অবস্থা যে দাও নাই, ইন্তেকালের সময় কয় আমার আল্লাহ কিছু সময় দেয় সৎকা করার জন্য। সৎকা 40 বছরে 80 বছর করছো, খালি ছেলে করছো, মেয়ে। এই দেশে ছেলে কি করো মিয়া? ছেলে কি তোমার? ছেলে তো গভর্নমেন্টের, মারফেটের তো তোমার পয়সা দিয়ে হাতের পয়সা দিছে, চিকিৎসা গভর্নমেন্টে দিয়ে, লেখাপড়া গভর্নমেন্টে করার, তুমি তার কিছু বলতেও পারতাম। তারপরেও ছেলে মেয়ে করো কেন? ছেলে মেয়েকে যদি তোমার জন্য কাজে লাগাতে চাও, তার দিন শিখাও, তাহলে সে তোমার জন্য কাজে আসবে, তোমার কবরের পাশে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? সেই চোখের পানি দিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই আওলাদ রেখে যাও, না হলে আওলাদ তোমার বিরুদ্ধে দাঁড়াবে কিয়ামতের মাঠে। কোরআনের আয়াত। তারে যখন জাহান্নামে দিবে, সে বলবে যে আল্লাহ আমার আব্বা আম্মা কই? আমার আব্বা আম্মারে না দিয়ে আমি জাহান্নামে যাইতাম না। রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আমার যদি 1 গুণ আযাব দাও, আল্লাহ আমার বাপের 2 গুণ আযাব দাও। সে তো আমার নামাজ শিখায় নাই, সে কলেজে না গেলে, ইউনিভার্সিটিতে না গেলে, পরীক্ষার রেজাল্ট খারাপ করলে মেরেছে, 1 বেলা ভাত দেয় নাই, ওই নামাজ পড়ি নাই, যেহেতু কিছু বলে নাই। আমাকে বেনামাজি বানার জন্য আল্লাহ আমার আব্বা আম্মা দায়ী, তাদেরকে ছাড়া আমি জাহান্নামের আগুনে যাব না। আল্লাহ গো তুইও যা, তাদেরকেও নিয়ে যা, রেহাই তোরও নাই, তোর বাপ মারও নাই।
কবরের ভিতরে আযাব হচ্ছে, ছেলে মসজিদে প্রতিদিন কাঁদে, নামাজের পরে 10 বার পড়ে, 5 বার পড়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহর আযাব কেন কমে যায়? ওই তোর পুতের, তোর ছেলের চোখের পানি তোর আযাবের কমাই ফেলতেছে। সুবহানাল্লাহ। এই জাতের একটা ফুত রাখছো যে সেটাই তোমার ফুত, খালি ফুত ফুত করো। যে নেশাখোর, নাইট ক্লাবে রাত যাপন করে, এই আওলাদ তোমাকে জাহান্নামে নিবে। তার পাপাচারের জন্য আমিও দায়ী হব, ঠিক কিনা? আমি তার সংশোধন করি নাই। সংশোধন করার সময় কি 16 বছর বয়সে নাকি, না 6 বছর থেকে? 6 বছর থেকে মুসুদি আনছো নি। ও আল্লাহ আমাদেরকে মাফ করো। আমার নামাজে কপালে দাগ ফেললে কিচ্ছু হবে না বলছি, খোদার কসম খেয়ে বলছি। আল্লাহ বলছে ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তো আসেন, জাহান্নাম কজ আল্লাহ তাআলা এটা কি জিনিস? এটার 7টা দরজা আছে, এক দরজায় এক এক জগৎ। তো জাহান্নামের দরজা কয়টা? 7টা স্তবক, কিন্তু একটা এগুলো 8টার কোনো মিল নেই। এক একটা দরজার এক এক নাম আছে। জান্নাত আছে 8টা বেশি। তো কোন জাহান্নাম কি কারণে গেলে, কি অপরাধ করলে জাহান্নামে যাইবা, সেগুলো আল্লাহ থেকে শুনো। আল্লাহ আমল করার তৌফিক দাও, সেগুলোর থেকে যেন বাঁচতে পারি। وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ। সূরা হিজর। অবশ্যই জাহান্নাম তাদের প্রতিশ্রুত স্থান, নাফরমানদের। তার 7টা ফটক রয়েছে, গেট আছে। কোরআনের আয়াত বলছি আমি, জাহান্নাম 7টা, এটা কোরআনের আয়াত। একটা হলো হুতামা, তার নাম কি? কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। এই হুতামায় যাবে নিন্দুকেরা, এর সমালোচনা করে, ওর সমালোচনা করে, এর সমালোচনা করে। এই ফেরেশতা ওর নিন্দা করে, এর নিন্দা করে, এর কথা এর বলে, আছে না নাই? তোর আর কোনো কাজ নাই, কি জন্য জিন্দিগির আমলের বরবাদ করে দিচ্ছ। এতক্ষণ যদি সুবহানাল্লাহ পড়তা, আলহামদুলিল্লাহ পড়তা, একবার সুবহানাল্লাহ পড়ার, একবার আলহামদুলিল্লাহ পড়ার যদি তুমি ফজিলত জানতা, আল্লাহর এক বান্দা যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ একবার বলে, মহা আকাশ যত শূন্য স্থান আছে সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। তুমি গীবত করি করে হায়াতের কেন শেষ করো? আজকে থেকে গীবত কি বন্ধ করা যাবে? জিন্দেগি শেষ করতেছি গীবতে। গীবত মানে তোমার কোনো দরকার নাই যে কথা এগুলা। তুমি যখন আরেকজনের সাথে কথা বলবে, তৃতীয় ব্যক্তি নামে যা বলতেছো এগুলা গীবত, খারাপ যেগুলা বলতেছো। ভালো বললে গীবত হবে না, যে কথা তার সামনে বললে সে কষ্ট পায় সেটাই গীবত। হুজুর বলছে এটা যদি সত্য হয়, ও সত্য হলেই তো গীবত, না হলে তো বহতান। সুবহানাল্লাহ। সত্যটা হলো গীবত। তোমার কি এটা বলার দরকার আছে? তুমি বলবা যে তোমার সাথে আমার কোনো দরকার আছে? নাই, বস চলে যাও। তুমি আরেকজনের কথা যে আমারও শুনাইতেছ, তো ও গীবতের ভিতরে তো আমারও সামিল করতেছ। আজকে থেকে শুধু একটা কথা আমার সাথে ওয়াদা করো, আমিও করতেছি, আল্লাহ আজকে থেকে গীবতের জন্য জিহ্বার হেফাজত করলাম। গীবত শুধু করিবে না, তুমি জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সবচেয়ে গরিব মানুষ কে হবে কিয়ামতের মাঠে তোমরা জানো? যাদের ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা নাই, পয়সা নাই, হেরা তো গরিবে, বউ ইবাদত করতে পারে নাই। কয় না, ইবাদতের পাহাড় নিয়ে উঠবে। তাহাজ্জুদের ইবাদত, এই ইবাদত, জিহাদের ইবাদত, রোজার ইবাদত। কিন্তু মানুষের গীবতকারী, সমালোচনাকারী, অন্যের হক খানেওয়ালা, সব মামলা তার বিরুদ্ধে দায়ের হবে। আল্লাহ আমার অপমান করছিল, দুনিয়াতে কোনো শাস্তি পায় না, সে তো চৌধুরী সব। আল্লাহ চৌধুরীর বিচার, মামলা দায়ের করো। তো তুমি এখন কি দিবা তারে? তো আল্লাহ ঠিক করে দিবে, তার গীবতের পরিমাণে তোমার এই পরিমাণ নেকি তারে দিয়ে দাও, 10,000 নেকি দিয়ে দাও। আর একজন তারে 5,000 দাও, দিতে দিতে আর নেকি নেই, মামলা এখনো রয়ে গেছে।
আল্লাহ বলতো তোর কাছে তো এখন নেকি নেই, ওর গুনাহ নাও, ওর এইরকম 1000 গুনাহ তুমি নাও। তো তোমার এই অপরাধ, 10 টাকা যে তুমি চুরি করে দিছিলা, দাও না, এগুলো ভুলে গেছিলা, এগুলো আর এখন দাও তুমি। মানুষের হক দিতে দিতে ন্যাক শেষ হয়ে যাবে, অন্যের গুনাহ নিতে নিতে সর্বশান্ত হয়ে জাহান্নামে যাবে। হুজুর বলছে এর চাইতে অসহায় কিয়ামতের মাঠে কেউ হবে না। কথা কি বোঝা যায়? সব কিছুর মূল হলো গীবত। সব কথার মূল হলো যে অন্যের সমালোচনা। আর কি ব্যাখ্যা দরকার আছে? আজকে সিদ্ধান্ত কি? গীবত থেকে দূরে থাকা। কি কে কে থাকতে পারবে বলে হিম্মত করে? আমি চাই তোমরা জান্নাতি, আমি বললাম আল্লাহর ঘরে বসে, যদি তুমি এই কথার উপরে থাকতে পারো মওত পর্যন্ত, শুধু একটাই, ও আল্লাহ আমি গীবত করব না। আচ্ছা এখন করি ফেলছি যে সেটা কি করব? সেটার জন্য দুই রাস্তা। এক হলো তো জীবিত থাকলে, তোমার ভিতরে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া, তার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহ নামাজ পড়ো নাই, মাফ করবে, কিন্তু আরেকজনের টাকা চুরি করছো, যে এটা কে মাফ করবে? সেটা তো অন্যের হক। আল্লাহ আমি হেতের টাকা কি করে মাফ করবো? তোমরা এতে তো তুমি ওর থেকে মাপ নাও নাই। তো মরে গেছে আর কয় যে এই কয় আমি টাকা পাবো, আমি টাকা পাবো, ছেলেরা কয়ে যাচ্ছে আমার লোক যোগাযোগ করিও। সে তো লন্ডন চলে যাচ্ছে, কোনো যোগাযোগ করে? যোগাযোগ ওটা ওই কবর দেবার আগে দিয়ে বলছিল যে ওইটাই, এরপর আর কোনো যোগাযোগ নাই। থেকে এত বাপ করে আছে, কি দরকার? সেই দাঁতের ছেলে তো এইরকম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই মুর্দার কি কোনো ঋণ আছে? ইয়া রাসূলুল্লাহ আছে, তোমরা জানাজা পড়ো। আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ব না। রাসূলুল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়েন নাই। তার মানে তারা জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী বললেন, হুজুর সে আমার আত্মীয়, আপনি জানাজা পড়তে আসছেন, চলে যাচ্ছেন, তাহলে ওর কি হবে? ওর কি হবে তো আমি জানি না, তোমরা পড়ে দাও তোমার ভাইয়ের জানাজা, আমি পড়তে পারবো না, আমি পয়গম্বর জানাজা পড়তে পারবো না। কারণ আমি আল্লাহর কাছে যা বলি সেটাই তো কবুল হবে। আমার আল্লাহ কার জানাজা পড়তে না করেছে সেটা তো তুমি জানো না। তখন ইয়া রাসূলুল্লাহ, তার পাওনার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। রাসূলুল্লাহকে তুমি নিলা কিনা? নিলা। ওর ঋণ যদি ওর শোধ না করে তোমাকে করতে হবে। করবো। রাসূলুল্লাহ জানাজা আদায় করলেন। এরকম কোনো আত্মীয় থাকলে আরে তোমার ফুতো তো খবর নেই এনো, তো এরকম আত্মীয় একটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। বুঝলেন? ও আরেকজনের সাথে যে ওর মনে কষ্ট দিচ্ছেন, ওরা অপমান করছেন, সেটাও এটার মতো, এটাও তার হক নষ্ট করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে না নাই? 6টা হক আছে। দেখলে সালাম করা, তো সালাম করলে জবাবে দেয় না, আমি মনে মনে নিছি। সালাম কি মনে মনে দিছে? সালাম যদি জোরে দে, তোমরা জোরে সালাম উত্তর দিতে হবে। যদি দূরে একটু তুমি হাত তুলে সালাম দিল, তুমি হাত তুলে জবাব দিবা। হাদিসে এরকম। তুমি কোন বাহাদুর মিয়া, সালাম করার পরে জবাব দাও না? আল্লাহ পর্যন্ত পয়গম্বরকে সালাম দেয়। সালাম এই গুরুত্বপূর্ণ জিনিস। কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ কয় সালাম বেশি করতে হবে। বউরে পর্যন্ত সালাম দেয় না। কি জাতের বউ আনছো মিয়া, জিন্দিগিতে একটা সালামও দিল না তোমার। এই দেশে তো আছে, এই দেশে বহু মহিলা আমাকে পথে সালাম দিছে। রাসূলুল্লাহ দিতেন যে, এই সুন্নত বাংলাদেশে নেই, এখানে তো পাইছি আমি। আমারে কত মেয়ে যে সালাম দিছে আমি জানি না, আমি তো চিনিও না। বোরকা পরিজার অনেকে বোরকা ছাড়াও ছিল। আসসালামু আলাইকুম। আরো দেখা যায় বাচ্চা একটা আছে, বাচ্চারা দিয়ে সালাম দেয়। তো লন্ডনে আসি তো এতটুকু হইলেও শিখছে, তো আলহামদুলিল্লাহ না। তো সে দেশে আছি আমি, তো আমার দেশে নাই। তো জাহান্নামের একটা নাম হলো তো হোতামা। এটা কারা? যারা এই গীবত শিকায়েত নিয়ে আছে। 1 নম্বরে গেল একটা গুনাহ। আরেকটা জাহান্নামের নাম হলো লাজ্জা। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى। আমি তোমাদেরকে জ্বলন্ত অগ্নিশিখা লাজার সতর্ক করছি। আল্লাহ তাআলা কয়
এটা আরেক ফটক, আরেকটা জাহান্নাম। এটা কাদের জন্য? পাপিষ্ঠ, জিন্দিগি শুধু গুনাই করতে আছে। একদিন আল্লাহরে বললো না যে আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি যে গুনাহ করছি আরে মাফ করো। তো যেই দেশে থাকো এই দেশে মানুষ একটু সামান্য অপরাধ করলে সরি, কি বলে? সরি হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি সরি। আল্লাহ সরিকে খুব পছন্দ করে। বান্দা ভুল করবে, কিন্তু ভুল করে কি বলবে? আস্তাগফিরুল্লাহ। একটু লম্বা করে যদি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হলো তওবা এবং ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমারে ক্ষমা করো, ওয়া আতুবু ইলাই আল্লাহ আমি নাফরমানির থেকে ফিরে এলাম, তোমার কাছে ফিরে আসলাম। তওবা মানে ফিরে আসা, বুঝা গেল? তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই কথা জীবনে বললি না, শুধু পাপ করছস, তোর জন্য লাজা, জাহান্নামের লেলিহান শিকা। আরেকটা নামই জাহান্নাম, সবটাই জাহান্নাম। আমার বাড়ি হলো মিরসরাই, মিরসরাই উপজেলার নাম, আবার মিরসরাই একটা থানার গ্রামেরও নাম আছে, এলাকারও নাম আছে, ইউনিয়নের নাম আছে, ইউনিয়নের নাম আবার ছোটা থানার নামও আছে, একই থাকে। তো জাহান্নাম একটা আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাওয়া, সীমা লঙ্ঘনকারীর জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাওয়া, যেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, আবাদান আবাদা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ও আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই আপনার কাছে। তো এটা যাচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা সব কিছুর জন্য সীমা দিয়েছে। আদমকে পরীক্ষা করলো সীমা দিয়া, সব গাছের ফল খাইও, এই গাছের ফল খাইও না। কি দিল এটা? সীমা। কত ক্ষুদ্র জিনিস, সব গাছের ফল খাইও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, একটা গাছের কাছে যাইও না। কত কম, হালাল কত বেশি, হারাম কত কম। গোটা জান্নাতের ভিতরে একটা গাছ হারাম করলো, আর সব কি হালাল। তো আল্লাহ তো সব কিছু হালাল করে দিয়েছে দুনিয়ায়, হারামগুলো চিহ্নিত। এই জন্য হারামের জন্য দলিল লাগে। এটা যে আল্লাহ হারাম করছে, কোথায় দলিল? তো হারাম কত কম। হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, রক্ত হারাম, লাশ হারাম, আর কি হারাম? শুকরের গোশত হারাম, আর কি হারাম? হালাল জানোয়ার যখন আল্লাহ ছাড়া গায়ের উল্লার নামে, খাজা বাবার নামে জবাই করবা, সেটা কি হয়ে যাবে? হারাম কত কম, আর সব হালাল। এ হলো সীমা, দেখার সীমা। কোনটা দেখতে পারবে না, কাদেরকে দেখতে পারবে না, কারে স্পর্শ করতে পারবে না, কোন জিনিস খাইতে পারবে না, সীমা আছে না নাই? সীমা লঙ্ঘন হচ্ছে আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। সীমার ভিতরে থাকো। মোমেন সীমা অতিক্রম করে না। চোখের সীমা, দেখার সীমা, কানের সীমা, শোনার সীমা, সব কিছুর সীমা আছে। এরা হচ্ছে যে সীমা লঙ্ঘনকারী। বন্দারা কার ইবাদত করবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, এটা সীমা। বন্দেগী শুধু আল্লাহরই করা লাগবে। সৃষ্টি করলো আল্লাহ, বন্দেগী করবে কার? আল্লাহর। আর কারো করা যাবে না। আর বন্দেগীর ভিতরে কি করতে পারবে না? শিরিক করতে, আর কারো অংশ দিতে পারবে না। আর একটা জাহান্নামের নাম হচ্ছে হাউইয়া, হাবিয়া বলেন আপনারা, হাউইয়া। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, হাউইয়া হচ্ছে তাদের জন্য যাদের নেকি একবারেই সামান্য। আছে কিছু 33 নম্বর ফাইলে পাস পাইছে, 12 নম্বর পাস করছে, এর জন্য হাবিয়া। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা সাহায্য অন্তত 50-এর ভিতরে 51 নম্বর পাইতে হবে তোমার নেকি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, যাদের নেক আমল নাই
নেক আমলের ভিতরে কিছু নাই, শুধু বদামল। বদামল জমিনের উপরে, আর নেক আমলের ফাল্লা আকবরে আসমানের উপরে। জান্নাতে যাওয়ার রাস্তা আছে? নাই। এর জন্য সুপারিশও করতে পারবে না। আমরা পরীক্ষার খাতা কাটতাম বোর্ডের, ডিগ্রির, ইন্টারমিডিয়েটের, তো আমাদেরকে বলতো 28 নম্বর পারলে 33 করে দাও। এটা খাতা কাটার দ্বারা এক্সামিনার তাদেরকে গ্রেজ দেওয়া, এটা হলো যে সুপারিশ। সুপারিশের কথা যে শুনছেন, সুপারিশ কি? 30 যে 28 যে পায় নাই তার জন্য সুপারিশ নেই। সুপারিশ কার জন্য? কত নম্বর পাইছে? 28, তারা 33 বানাই দেও, পাস করে দেও। খাচ্ছে আমি। ও কি বলেন? গাড়ি EK17VAD টয়োটা, আপনার গাড়িটা একটা গাড়ির আর একটা জাহান্নামের নাম হলো জাহিম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আল্লাহর আয়াতের অস্বীকার করে, এক আয়াত সম্পূর্ণ কোরআন আয়াত অবিশ্বাস করা যেরকম, কোরআনের একটা আয়াতের অবিশ্বাস করাও একটা আয়াতের উপরে কুফরি করে নেওয়ালা। যেমন কাদিয়ানীরা কোরআন শরীফ মানে কিন্তু ওয়াখাতামুন নবীন মানে না। কথা বুঝেন? খাতুম মানি হলো যে মোহর। রাসূলুল্লাহ বলল খাতেম মানি মোহর, আরো 100টা অর্থ আছে। তো আমার নবুয়তের সময় যখন খাতেম বলা হবে, আমি লা নবিয়্যা বাদি, আমার পরে কি নাই? কোনো নবী নাই। এ কথা যদি বিশ্বাস না করো, কোরআন শরীফ পুরা অস্বীকার করলে যে গুনাহ, সে গুনাহ হবে, কুফরি হয়ে যাবে। এই ব্যক্তিদের জন্য হলো জাহিম। কি নাম? জাহিম। আমি মায়েদার 87 নম্বর আয়াত পড়ছি একটা। আরেকটা জাহান্নামের নাম হলো সাকার। মা সালাকাকুম ফি সাকার, হে সাকার, জাহান্নামীরা, সাকারের ভিতর যারা আছো, দাও দাও আগুনের ভিতর। তোরা কি অপরাধ করছিলি? বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করবে, সেগুলো তারা আল্লাহ আবার ওহী জানাই দিচ্ছে দুনিয়ায়। জান্নাতীরা জাহান্নামীরাও দেখবে, জাহান্নামীরাও জান্নাতীরা দেখবে, কথাবার্তাও হবে, আপনজনদেরকে দেখবে। কত তোর এত নেয়ামত, আমি পিপাসায় পারছি, আর এক কাতরা পানি দে। আল্লাহ কই দেওয়ার তো অসুবিধা নাই। আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত নাফরমানদের জন্য হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? তোর কিভাবে দেবে? দেওয়ার তো কোনো এখানে অভাব নাই, কিন্তু তোকে দেওয়া তো হারাম। বুঝতে পারছেন? তো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? আমরা মুসল কমিটির সেক্রেটারি ছিলাম, কিন্তু কি ছিলাম না? তো সেক্রেটারি হলে কোনো রেহাই নেই। যদি সভাপতিও মিটিংয়েরও সভাপতিত্ব করের, নামাজেরও ইমামতি করের, অথবা ব্যবস্থা করের, পাঞ্জেগানা নামাজ জামাতে পড়ের, তাহলে এটা জান্নাতেরও সেক্রেটারি হবে। কিন্তু নামাজ না পড়ে শুধু সেক্রেটারি, ইয়ার কি রেহাই হবে? কি সেক্রেটারি হয়েছ? তোমার তো আসল, তোমার কপাল খারাপ। রাসূলুল্লাহর সেবা করলেন তামাম জীবন। কি চাচা এটা আবু তালিব, কিন্তু কি আনলো না? কোনো লাভ হলো না। সমস্ত উম্মতের মায়া জমা করলে আবু তালেবের মায়ার সমা হবে না। রাসূলকে এতটুকু মায়া করেছে, কোনো লাভ হলো না। তো সাকারে যারা যাবে তারা হলো 1 নম্বর, যারা নামাজ কাজা করেছে, নামাজ আদায় করে নাই। আল্লাহ আমাদেরকে নামাজি বানাও। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার দিই নাই। আমার খাবার আমি তোমার দেবার কি দরকার? নাফরমানেরা বলে আল্লাহ তোমারে খাওয়াইতে পারে না। বাহ বাহ, কি বাহাদুর, যেন তার খাবার সেই বানায়। তুমি কি একটা খাদ্যের দানা বানাইছো? তুমি একটা চাল বানাইতে পারবা? একটা রুটি গম বানাইতে পারবা? তো তোমার এগুলা কে বানাইছে? আল্লাহ রিজিক দিয়েছে, তুমি কোনোদিন তো আলহামদুলিল্লাহ বলো নাই। তুমি ফকির রেখো আমার ঘরে কেন? তুই আল্লাহর কাছে চা গই। কত বড় নাফরমান!
আল্লাহ কিয়ামতের দিন বলবে ক্ষুধার্ত হয়ে তোর দরবারে দাঁড়িয়েছিলাম। ইমাম বুখারী হাদিস নিয়েছে, মুসলিম নিয়েছে। সেদিন যদি আমারে কোনো খাবার দিতি আমি সেটা গ্রহণ করতাম। ও আল্লাহ, তোমার কি কোনো ক্ষুধা আছে, তুমি কি খাও? তোর দরবারে ভিক্ষুক দাঁড়িয়েছিল 3 দিনের উপবাস হয়ে, তুই তাকে বলছ বেরিয়ে যা। তুই আমাকে ধাক্কায় বের করে দিছিস, আমার গোলামের আমার বান্দারে বের করস নাই। এই জাতের লব্জ হাদিসে একেবারে বিশুদ্ধভাবে বর্ণিত। উলঙ্গ মানুষ শীতে কাতরাচ্ছিল, তোর কাছে 10টা 15টা জামা আছে, একটা হোমলেস মানুষের একটা কাপড় দিতে পারলি না, প্রচন্ড শীতের ভিতরে ঠক ঠক করে। আল্লাহ কয় তার যদি একটা বস্ত্র দিতি তাহলে সেটা আমি গায়ে যেতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার কি কোনো কাপড়ের প্রয়োজন আছে? আমার বান্দা তোর দরজায় দাঁড়িয়েছিল না। কিভাবে আল্লাহ তাআলার বান্দাদেরকে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছে, এবং এটা হাদিসে কুদসি, আল্লাহর জবানে বয়ান হচ্ছে। খুব খেয়াল করেন। আর কি অপরাধ করেছিলি? 3টা অপরাধের নাম বলছে। যারা আজকে সাকারে যাবে, জাহান্নাম, সাকার। সাকার এত ভয়াল আগুন যে জাহান্নাম পর্যন্ত তার থেকে ফানা চায়। ওয়া কুন্না নুকাজ্জিবু, এরপরে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িজিন, আমি আড্ডাবাজি করতাম। আড্ডাবাজ আছে না নাই? আড্ডাবাজের কি বলে, মানে কি বলে এগুলো? ফলস স্টোরি টেইলার, কতগুলো স্টোরি টেইলার, মানে গল্প বলনেওয়ালা, আজে বাজে দুনিয়ার যা আছে সব, এরকম কিছু মানুষ আড্ডাবাজ আছে না নাই? এটা খুব অপছন্দনীয়। হায়াত অপচয় করার জন্য 1 নম্বর হলো আড্ডাবাজ। মসজিদে বসতে বললে বসবে না, ওখানে দোকানে যায় আড্ডা মারে, ঠিক কিনা বলো? কফি হাউসে আড্ডা মারে। তারা আজকে বলবে যে আমরা আড্ডাবাজ ছিলাম, আড্ডাবাজ লব্জ। সুম্মা নাখুযু মাআল খায়িজিন, খায়িজিনদের সাথে, আড্ডাবাজদের সাথে আমরা সময় কাটাইতাম। আর বলছি কিয়ামত টিয়ামত এগুলো হবে নাকি? আজকে আল্লাহ বলছে এই জাতের লোকদের জন্য সাকার, লাস্ট সাঈর। কি নাম? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা। তারা এতিমের মাল ভক্ষণ করছে, অন্যের মাল ভক্ষণ করছে অন্যায়ভাবে, তাদের জন্য সাঈর। তারা আগুন খেয়েছে। কি খেয়েছে? আগুন খেয়েছে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, পেটের ভিতরে আগুন ঢুকেছে। আর এমনি তো পেটের ভিতরে কিছু আগুন ঢুকুন না মানুষ আছে, নাকে মুখে দিয়ে আগুন বাইর হয়। আমি আর ব্যাখ্যা দিলাম না, কি আপনারা চিনছেন নি? আমি এত প্রথমে ছোটকালে এগুলো দেখতাম না, কিরে ও নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কি করে, বুঝলাম। আমি বললাম যে তোর দুনিয়ার তুন নাকের দিয়ে ধোঁয়া বাইর, তুই তোর জাহান্নামের আগুনে যাবি যে দুনিয়ার তুন বুঝা যায় তোর। এখন তোর নাকের তুন ধোঁয়া বাইরের বেটা, নাকের তুন ধোঁয়া বাইর করিয়া তুমি এখানে থাকো, তওবা করো, তওবা ইয়া আল্লাহ। সবাই বলো তওবা ইয়া আল্লাহ। আজকে থেকে আর ধূমপান করব না। ধূমপান করা হারাম যে জানো নি, খালি মুকরুহ না শুনছো। ধূমপান মানে বিষপান, এটা সমগ্র দুনিয়ার চিকিৎসকেরা বলছে না। দ্বিমত আছে কারো? দ্বিমত নাই। তাহলে বিষপান করা কি? অর্থ ব্যয় করছো যে এর জন্য, এটার জবাব দিতে হবে। স্বাস্থ্যের ক্ষতি করছো, এটার জবাব দিতে হবে। সময় ব্যয় করছো এটার জন্য, 10 মিনিট 5 মিনিট। খায় কোন জায়গায়? সিগারেট খায় টয়লেটে বসে। কি ভালো খাবার আর কি ভালো জায়গা, আর তুমি কি অপদার্থ? এটাই কোনো খাওয়ার জায়গা? তো যেটা খাইতে হয় টয়লেটে গিয়া, তো তুমি তো দুনিয়ায়, তোমার দুনিয়ার আলামতেই মানে কোনো ভালো আলামত নয় এগুলো। কোনো সাহাবী সিগারেট খাইছে, কোনো বিড়ি খাইছে, কোনো এরকম কোনো দলিল আছে নি কারো? তারা তো শরাব গাঁজা সব খাইছে ঈমান আনার আগে। একটা সাহাবীর জিন্দেগির ভিতরে আছে এগুলো। আজকে থেকে তওবা, আল্লাহ মাফ করে দাও। আর আমি যাচ্ছি না, এখন আসো
কি করে আমরা এই জাহান্নাম থেকে বাঁচবো, এই আগুন থেকে, এই গুনাহ থেকে? সেখানে ফেরেশতা এগুলা কিরকম, এগুলা কোনো গুঁজ দিয়া অনুরোধ করলে কিছু শুনবে? এগুলার কানেও কিছু শুনতো না, বুঝাইলেই কিছু বুঝতো। আল্লাহ সেগুলার পরিচয় দিচ্ছে, আলাইহিম মালাইকাতুন গিলাজুন শাদীদ, সেরা হচ্ছে গিলাজুন শাদাদুন। এগুলো এত কঠোর ভয়ঙ্কর যে রাসূলুল্লাহ যখন দেখলেন জিবরাইল, ফেরেশতা একটা আমারে সালাম দিল না যে এটা কে? ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামের 19 জনের লিডার মালিক। সে হাসতে জানে না, তার চেহারা ভয়ঙ্কর, সে জ্বলন্ত আগুনের ভিতরে ঝাঁপ দেয়, তারা আগুন স্পর্শ করে না। তাকে আল্লাহ এত কঠোর করে পয়দা করছে, তার দিলের ভিতরে কোনো রহম নাই। আল্লাহ বলে দিচ্ছেন সেটা। আল্লাহ তাআলা তার এদের এই সমস্ত মালায়েকার পরিচয় দিচ্ছে, গিলাজুন শিদাদ, অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর কোন কথা নির্দেশের ক্ষেত্রে তারা নাফরমানি করবে না। এরা জাহান্নামে ঢুকাই দেবে, বাস, কোনো তাকে রেহাই দেওয়ার কোনো কিছু নাই, রেহাই টেহাই এগুলো নাই। মানুষ চিৎকার করতে করতে জাহান্নামের আগুনে বরদাস্ত করতে না পেরে মালিকেরে বলবো যে আল্লাহরে মরণ দিতে বলছে না, সহ্য করতে পারছি না। ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামীরা, তোদেরকে আল্লাহ বলে দিছে না জান্নাতি জাহান্নামীদেরকে ডেকে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, তোদের দুইজনের সামনে, দুই দলের সামনে আমি মৌতের জান কবজ করে দিলাম। ইয়া মৌত, মৌত হাজির হও। মৌত বেড়ার সুরতে হাজির হবে। আল্লাহ মালিকুল মৌতকে বলবে যে মৌতেরে, মৌত মরে যা তুই। মৌতের জান কবজ হয়ে যাবে। হে জান্নাতীরা, মৌতের ভয় করবো, যদি কোনোদিন মরণ আসে জান্নাত তো বাইরে হয়ে যাব, মৌত আর আসবে না, মৌতের মৌত হয়ে গেছে। হে জাহান্নামীরা, মৌতেরে ডাকবি। মানুষ কষ্টে পাইলে কারা ডাকে? আল্লাহরে ডাকে। যারা আল্লাহর বিশ্বাস করে না তারা কারা ডাকে? কি করে? বিষ খায়, সুইসাইড করে, কারণ সইতে পারতেছে না, কষ্ট সইতে পারছে না, তখন কি করে? মরণের ডাকে আর কি। বিষ খাওয়া মানে কি? মরণের ডাকছে, মরণ আর নাই। এটা বিষ খেলে টিস খেলে কিছু খেলে আগুনে গেল, মরণ নাই, মরণের কোনো ইয়া নাই। আগুনের সমস্ত হাড্ডি জ্বালাইয়ে বশীভূত করবে, আবার নতুন চামড়া হবে, আবার জ্বলবে, মরণের কোনো হিসাব নাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে তোদেরকে কি আল্লাহ বলে দেয় নাই অনন্তকাল জাহান্নামে থাকবি, হাজার হাজার কোটি বছর? সুবহানাল্লাহ। ঈমান আনলে তো কত লক্ষ বছর পরে বাইর হবি, তা না হলে বাইরে হইতে পারবি না। তো যার ওই সমস্ত মালায়েকারা থাকবে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, তোরা যে জাহান্নামে গেলি, যাওয়ার আগে দিয়ে জাহান্নামের ফেরেশতারা একটা কথা বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, কি করে জাহান্নামে জ্বলবি? তোদের কাছে কি নবী যায় নাই? জাহান্নামের খবর দেয় নাই? আল্লাহর কিতাব যায় নাই? বলু বালা, কি বলবে? হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছিল, আল্লাহর নবীগণ বলছিল, নবীদের ওয়ারিসেরা আলেমেলা হচ্ছে নবীর আওলাদ, তারা বলছিল, কোরআন শরীফে আমরা পড়ছিলাম, আমরা সেগুলোর উপরে বিশ্বাস করি না। ও তাই নাকি? তাহলে জাহান্নামে ঢুক। কিলা দেখলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, ওই জাহান্নামে ঢুকে যা যেখান থেকে আর বাইরে হওয়ার রাস্তা নাই। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের উপরে ডাক নিয়ে আছে, কত মোটা? আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু। সুবহানাল্লাহ বললেন না? এর উপরে আছে ফি আমাদিম মুমাদ্দাদা, পেরাক মেরে দেওয়া হয়েছে, এক এক পেরাক উহুদ পাহাড়ের চাইতে বড়। এমনি তো বাইরে হতে পারবে না, এর উপরে এতটুকু ডাক না, এর উপরে পেরাক মেরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। ভয়াল সে আগুনের ভিতরে, একজনে আরেকজনের দেখবেও না। আগুন কিরকম? লাল না সাদা? ভয়ানক অন্ধকার।
হে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের আগুনকে তপ্ত করো। ওকে যো আলাইহা আলফা সানা, 1000 বছর আগুনকে তপ্ত করো। আগুন লাল বর্ণ ধারণ করল। আরো 1000 বছর গরম করো, উত্তপ্ত করো। ওকে যো আলাইহা আলফা সানা, আরো 1000 বছর উত্তপ্ত করো। আগুন সাদা বর্ণ ধারণ করল। আরো 1000 বছর উত্তপ্ত করো। ওয়াহুয়া সাউদাউম মুজলিমা, এবং অমাবস্যার কালো রাতের চাইতেও আগুন, জাহান্নামের আগুন কালো হয়ে গেল এবং আর কোনো রং পরিবর্তন করে না। জাহান্নামের আগুন কিরকম? কেউ কাকেও দেখবে না, নিজের হাত নিজের চোখে দেখবে না, শুধু চিৎকার শোনা যাবে, সুবহানাল্লাহ। কেউ কাকেও দেখবেও না। ও আল্লাহ, সেই জাহান্নাম থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সেই জাহান্নাম থেকে কাঁদতেছে। ইবনে আব্বাস বলেন, আরফাতের জমিনের উপরে রাসূলুল্লাহ একটা আয়াত পড়ে শুধু কাঁদতেছিল, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম। বলো, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আল্লাহ মুহাম্মদের জাহান্নামে ফেলে দিও না। মুহাম্মদের কি ফেলবে না? আল্লাহ কোরআন শরীফে আয়াত পড়তেছে, আয়াতের ভিতরে আল্লাহ শেখাচ্ছে, তোমরা আল্লাহর কাছে এটা বলো। এই মুনাজাত করবেন, বাংলায় করেন। ও আল্লাহ, তো ওয়াকিনা আযাবান নার তো 70 দিন পড়েন, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি ওয়াকিনা। ও আল্লাহ তাআলা, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে রক্ষা করো। প্রত্যেক তোয়াফের ভিতরে হযরত ওমর শুধু এইটাই বলতো। আপনি তো 1 নম্বর দোয়া, 2 নম্বর দোয়া, 3 নম্বর দোয়া, কত নম্বর দোয়া চলে। হযরত ওমর শুধু বলতো কি, রব্বানা। আমরা শুধু একবার বলি, ওই রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত, তখন বলা কিন্তু সুন্নতে মুআক্কাদাও। তো হযরত ওমর সব তোয়াফের ভিতরে বলতেন, কয়েছে সব দোয়া তো এর ভিতর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, तमाम দুনিয়ার কল্যাণ দাও। আর কোরআনের আয়াত এটা, আল্লাহ আখিরাতের সমস্ত কল্যাণ দাও, জাহান্নাম থেকে রেহাই দাও, বাকি আছে কি? কিছুই নেই। আপনি বুঝতে পারবেন আপনি কি নম্বর দোয়া পড়েন মিয়া, কোন কিতাবের ভিতরে আছে। 2 নম্বর চক্করে পড়িও, 3 নম্বর চক্করে পড়িও, এগুলো নিজেরা আছে চক্করের ভিতরে, জ্ঞান দেন কিছু নেই। তোরে কে বলছে এগুলো? তুই হযরত ওমরের তুমি বড় জ্ঞানী না? তো আসেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই যেগুলা বলা হলো, 1 নম্বর গুনাহ। কিসের থেকে বাঁচতে হবে? তো গুনাহ তো হয়ে গেছে, এখন কি করতে হবে? তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার একসাথে। লাউ বালাগাত এনাতাস সামা, বান্দা গুনাহ করতে করতে যদি তোর গুনাহ আকাশের ছাদ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ কয় লাউ বালাগাত এনাতাস সামা, গুনাহ কতটুকু পৌঁছছে? যদি ইস্তাগফির বলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত ইস্তেগফার আছে এটা হচ্ছে तमाम ইস্তেগফারের ভয়ঙ্কর ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আছে, কিন্তু এটার অ্যাকশন বেশি। হুজুর বলছে এই ইস্তেগফার যে বলছে, সে যদি আল্লাহর পয়গম্বরকে যুদ্ধে আহত রাখি ফালাই চলে আসে, গুনাহ কবিরা করে, এই জাতের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার মনে রাখো, হুজুরের তো শিখে নিবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পাঠকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, আমারে যদি যুদ্ধের জমিনে আহত রাখার পরে পালাই চলে আসে, আমার হেফাজত করা তো ফরজ। আমি ডাক দিলে নামাজ ভেঙে যেতে হবে, ফরজ নামাজও। আমি পয়গম্বরে, এক সাহাবীর হুজুর বললেন, আমি ডাক দিছি না তোমারে? কয় হুজুর আমি নামাজও ছিলাম। তুমি রাসূলুল্লাহ ডাক দিলে নামাজ ভাঙতে হয়েছে জানো না? কয় জানিত না। জানিল। তোমার মা ডাক দিলে নফল নামাজ ভাঙি ফেলতে হবে। মা হয়তো খেয়াল করে নাই, দেখতেছে খুব করে। নফল নামাজ, ফরজ নামাজ ভাঙতে হইতে না, নফল নামাজ কি করবা? নফল নামাজ 100 রাকাত নফল নামাজের তুন মায়ের যে ফানান্ত কর, এটা 100 রাকাত নফল নামাজের তুন বেশি সওয়াব।
কারণ এটা তো ফরজ, মায়ের হুকুম পালন করা কি, যদি আল্লাহ নাফরমানি করতে বলে তো ফান খাইবে আল্লাহ কোচ দেখি নাফরমানি করেন না। খুব করে ভালো করে বুঝো, সমস্ত জান্নাতে যাওয়ার আসল ব্যক্তি তোমার ঘরের ভিতরে আছে, যার কথার সাথে তোমার উপর জান্নাত ওয়াজিব হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কয় যে আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতে কে থাকবো, কারণ সব নবীর একজন উম্মত নবীর সাথে থাকবে। রাসূলুল্লাহ বলতে আমার সাথে ওসমান থাকবে, আমার সাথে কে থাকবে, হুজুর জামাই থাকবে। উমরে মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে, কয় তোমার সাথে এক কসাই থাকবে। মুসার তো ভালো লাগলো না, কসাই বুচার, বুচার, হ্যাভ ইউ হার্ড দি নেম বুচার, গোস্ত কাটে কসাই। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ সে কোথায় থাকে আমার একটু পরিচয় দাও। আল্লাহ কয় এটা অমুক, তোমার দেশের ওই অমুক জায়গার ভিতরে আছে। তো সেই জায়গাতে মুসা আলাইহিস সালাম গেল, চাই যে কসাই সারাদিনে গোস্ত রোস্ত কাটি, বাড়িতে গেছে বউসহ সেগুলো রান্না করে, গরিব গোস্তগুলো রান্না করি, বুড়া মা বাপেরে আগে খাওয়াছি, তারপরে বাচ্চাদেরকে, তারপরে তারা খাইছে। তো মা বাপ বা বুড়ি মা দোয়া করে যে ও আল্লাহ আর ছেলেরে আমার পুতেরে বলা তো মুসার সাথে জান্নাতে রাখো। মুসা শুনতেছে এইটা, এখন বুঝলাম মুসার সাথে কেন জান্নাতে আছে, কার দোয়া। সে মার জন্য তোমার ঘরেতে কোনো জায়গা নেই, কয় যে বৃদ্ধ আশ্রমে লইজ। তোমাদের এখানে বৃদ্ধ আশ্রমের কি বলে, ওল্ড হোম লইজ। হায় হায় হায়, তুমি কি হতভাগ্য, তুমি কুকুর পালো যে, বিড়াল পালো যে, এগুলোর জন্য জায়গা আছে, তার মার জন্য কোনো জায়গা নাই। তোমার জন্ম দিয়েছিল কেন, তুমি কি হতভাগ্য ছিলে। ও আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে কত বড় দৌলত বুঝার তৌফিক দাও। আমি তো বললাম আমার সাথে হজে গেছে এক লোক, আমি তো কফেলার দায়িত্ব আছে, এর তাদের ইনস্ট্রাকশন দিই। তো কয় মফিজ ভাই আপনারা খালি তোয়াব করেন, এ করেন, আমি তো কিছু করতে পারি না। আর বুড়া আম্মা, আমি কইলাম যে তোর সাথে তো আমি তো কাবা তোয়াব করি, তোর সাথে তো কাবাতুন দামি জিনিস আছে, কাবাতুন দামি জিনিস আছে। কয় সেটা কি, আরে তোর মা রে, এটা 1000 কাবাতুনও দামি তোর জন্য, আমার জন্য না, তোর জন্য তোর মা। এটা যা বলবে তা কবুল হবে, যা বলবে নবী দোয়া করলে যা হবে তাই হবে। এটা প্রত্যেকের মা বাপ তার জন্য সেরকম। মার পায়ের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। এগুলোর কোনো খবর নেই। হুজুরের দাওয়াত করে, কোন হুজুরের দাওয়াত করস বেটা, আসল হুজুর তো তোর মা বাপ। তারপরে খাওয়াইতে পারলে আর বড় হুজুরের দাওয়াত দিও, অসুবিধা তো নাই। আসল কার গুরুত্ব, মা বাপ। তো আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। গুনাহ থেকে বেঁচে যেতে হবে। তো আল্লাহ তাআলা কোন যদি এই পরিমাণ গুনাহ করার পরে বলস আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোরে মাফ করে দিব ওয়াদা করলাম, সুবহানাল্লাহ। তো এখন বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, প্রতি নামাজের পরে পড়েন, দৈনিক অন্তত 100 বার কি আস্তাগফিরুল্লাহ পড়া যাবে, এইটা পড়বেন। না হলে শুধু রাসূলুল্লাহ সালাম ফিরে কি বলতেন, কয়বার, 3 বার। দেখেন নামাজে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ কেন, কেনর জবাব দিতে হলে আরো 1 ঘন্টা লাগবে। তো আমরা আস্তাগফিরুল্লাহ বেশি বলবেন, সরি বলতে শিখেন আল্লাহরে, তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। ও আল্লাহ, যারা তোমার ঘরের ভিতরে আমাদেরকে দিনের কথা বলার সুযোগ দিল, তাদেরকে তুমি আমাদের জন্য ঘর ছাড়ি দিল, তুমি জান্নাত ছাড়ি দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, গুনাহ নিয়ে এসেছিলাম, বেগুনাহ করে উঠাও। অসুস্থতা নিয়ে এসেছিলাম, শেফায়ে আজলা বকশিশ ফরমাও। গুমরাহি নিয়ে এসেছিলাম, আল্লাহ তুমি হেদায়েতের নূর বকশিশ করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।